নমস্কার, শিশিরবিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি পটলের দরমা করব। পটলের দরমার মধ্যে আমি কী পুর দেবো, কীভাবে দেবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আজ দেখুন গাটা চেঁচে নিয়েছি আর ভেতর থেকে পুর বার করে, ভেতর থেকে যা ছিল বার করে নিয়েছি। শ্বাসটা একটা রেখেছি, আপনাদের দেখাবো কিভাবে করেছি। চলুন তাহলে শুরু করি। এই যে গাটা এইভাবে চেঁচে নিয়েছি, সেটা সবাই জানেন। আর এই যে এইখানটা আমি তো এইভাবেই করি। এই দেখুন সব বেরিয়ে আসবে। আমি এইভাবে করি। ফাঁকা হয়ে গেল, দেখেছেন, খুব সহজে হয়ে যায়। এখানে দেখুন পটলের ভেতরে শ্বাসটা আছে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নেবো। বাকি কি দেবো ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। হলুদ দিয়েছি, নুন দিয়ে দিই, তাপটা কমিয়ে একটু ঢাকা দিলাম। গ্যাস বাড়িয়ে ভালো করে নেড়ে দিয়ে আবার গ্যাস কমিয়ে 2 মিনিট ঢাকা দিলাম। আবার 2 মিনিট চাপা দিচ্ছি, ভালো করে নেড়ে নিয়েছি। দেখুন ভাজা আমার হয়ে গেছে। না কালো হয়েছে কিন্তু নরম আছে, এইভাবে ভাজতে হবে। কালো হয়ে গেলে কিন্তু বেকার। এই যে বাটাটা দিয়ে দিই। স্বাদ অনুযায়ী একটু নুন চিনি দেবই, নুন চিনি তো অবশ্যই দিতে হবে। স্বাদ অনুযায়ী নুন চিনি দিলাম। এখানে দেখুন লোটে মাছ, কেউ লোটে মাছ বলে, কেউ নিহারে মাছ বলে। আমি সিদ্ধ করে এই যে কাঁটা ছাড়িয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। খুব ভালো খেতে হয়। 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে নিয়েছি। এই যে আলু সিদ্ধটাও দিয়ে ভালো করে নেড়ে নেবো। একটু হলুদের গুঁড়ো দিই, পুরের বাঁধনটা ধরার জন্য একটু বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়েও ভালো করে নেড়ে নেবো যাতে কাঁচা গন্ধ না বেরোয়। পুর আমার রেডি হয়ে গেছে, দেখুন ফ্রাইপ্যানের মধ্যে লাগছে না। পুর আমার রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হোক। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, টমেটোর দিয়েছি। এখানে দেখুন আদা, কাঁচা লঙ্কা বাটা, ধনে জিরের গুঁড়ো, আর রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর পেঁয়াজ বাটা। অবশ্যই একটু চিনি দেবো, অল্প একটু জল দিয়ে কষাবো। ফেটানো দই, এদিকে ঝোলটা ফুটুক। চলুন পুরটা ভরে নিই। এরকম করে ভরে নিয়েছি, ভর্তি করে দিয়েছি। আমার রান্নার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দেবেন, আর লাইক তো অবশ্যই দেবেন, কমেন্টে জানাবেন আমার ভিডিও সম্বন্ধে। আমি আপনাদের ধন্যবাদ জানাবো, খুশি হব। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো শেয়ার অবশ্যই করবেন। আর ভিডিওটা কোথা থেকে দেখছেন এটাও আমাকে জানাবেন। গ্যাসটা বাড়িয়ে প্রথমে আমি একটু ফুটিয়ে নিচ্ছি মিনিট খানেক। তাপটা মিডিয়াম করে আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিলাম। মাঝখানে নেড়ে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়েছিলাম। গরম মশলা দিলাম, অফ করে দিলাম। একটু চাপা দিয়ে রেখে দিই। ধন্যবাদ।